গাজার কেন্দ্রস্থল আল নুসাইরাতের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৪৬ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। শুক্রবার ভোর থেকে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। গাজার ৮টি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে আল নুসাইরাত অন্যতম। সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন শিবিরে বাস্তুচ্যুত বেসামরিক জনগণের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার কেন্দ্রস্থলে শুক্রবার ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৪৬ প্যালেস্টিনিয়ান নিহত ও ৮০ জন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু ছিল আল নুসাইরাতের পোস্ট অফিস ও আশেপাশের বাড়ি। মধ্যরাতের এই ভয়াবহ হামলায় ভবন ধসে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চালায় উদ্ধারকারীরা। টর্চ লাইটের আলোতে কম্বলে মুড়িয়ে সারা রাত নামানো হয়েছে একের পর এক মরদেহ। গাজার ১.৯ মিলিয়ন মানুষ বর্তমানে বাস্তুচ্যুত, যা জনসংখ্যার প্রায় ৯০%। বাস্তুচ্যুত এই বেসামরিক জনগণ শরণার্থী শিবিরগুলোতে প্রচণ্ড খাদ্যাভাবের পাশাপাশি হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে। গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলের কোনো পদাতিক বাহিনী না থাকলেও প্রতিনিয়ত ড্রোনের শব্দ তাদের উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। এছাড়া কোনো সতর্কতা ছাড়াই মিসাইল হামলায় ভেঙে পড়ছে বাড়িঘর। বিমান হামলার কয়েক ঘন্টা পর আবারও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আহত শিশু কিশোরদের চিৎকারে ভারী হয়ে ওঠে আল আকসা হাসপাতালের পরিবেশ, আর ঠিক বাইরেই নিহতদের জানাজা পড়ানো হয়। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৫,০০০-এরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।